সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, নাইট ক্লাবে নাচের ভিডিও নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ব্যারিস্টার জাইমা রহমান। গভীর রাতে ভাইরাল হওয়া সেই ভিডিও কি আসলেই তার, নাকি সুগভীর কোনো ষড়যন্ত্র আছে এর ভিতরে? পোশাক আর ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের একই কড়া জবাব দিলেন তারেক কন্যা জাইমা রহমান। নির্বাচনের আগে পরিপাটি ইমেজ আর নির্বাচনের পর আধুনিক পোশাকে উন্মুক্ত নাচ, এই অভিযোগের কি কোনো ভিত্তি আছে? এবার জাইমার নিজের মুখেই শুনুন আসল সত্য। এআই প্রযুক্তির কারসাজি নাকি বাস্তব? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, নেট দুনিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে জাইমা রহমানের মতো দেখতে এক তরুণী নাইট ক্লাবে নাচছেন। ভিডিওটি কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র কাদা ছড়াছড়ি। সমালোচকদের বড় অংশই বলছে বিদেশে তারেক কন্যার জীবনযাত্রা দেশের ইমেজের সাথে সাংঘর্ষিক। তবে শুরু থেকেই তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞরা দাবি করে আসছিলেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এই বিতর্কের আগুনে যখন ঘি ঢালছে একটি বিশেষ রাজনৈতিক মহল, ঠিক তখন এই ভিডিওটির বিষয়ে প্রথমবার মুখ খুললেন খোদ জাইমা রহমান। এক অডিও বার্তায় তিনি সরাসরি এই অপপ্রচারের ব্যবচ্ছেদ করেছেন। জাইমা রহমান তার বক্তব্যে অত্যন্ত শান্ত কিন্তু বলিষ্ঠ কণ্ঠে বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে কোনো নারীর সম্মানহানি করা বর্তমানে কিছু মানুষের রাজনৈতিক নেশায় পরিণত হয়েছে। যারা আমার পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, একজন নারী হিসেবে আমি কি করব বা কি পরব তার অধিকার কারো কাছে লিজ দেয়নি। ভিডিওটির সত্যতা নিয়ে তিনি আরো যোগ করেন, ভিডিওটি যে এআই দিয়ে তৈরি একটি নোংরা প্রোপাগান্ডা তা বর্তমান যুগের যে কোনো সচেতন মানুষই বোঝে। যারা রাজপথে আমাদের মোকাবেলা করতে ব্যর্থ তারাই আজ বেডরুম আর নাইট ক্লাবের ড্রয়িং রুমে ঢুকে চরিত্র হননের চেষ্টা করছে। কিন্তু এই সস্তা অপপ্রচার চালিয়ে আমাকে কিংবা আমার পরিবারকে দুর্বল করা যাবে না। আমি আমার পেশা ও জীবন নিয়ে গর্বিত। জাইমা রহমানের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ হয়েছে। এর আগে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে কথা বলেছেন। জাইমা আজ তাদের সেই সুরেই বললেন, নাচ করা বা গান করা কোনো অপরাধ নয়, কিন্তু ডিজিটাল জালিয়াতি করে অন্য কারো ভিডিওতে আমার মুখ বসানো অবশ্যই সাইবার ক্রাইম। যারা এটি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জাইমা রহমানের এই সাহসী অবস্থান সাইবার বুলিং এর বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ। তিনি কেবল নিজের নয় বরং প্রযুক্তির শিকারে পরিণত হওয়া সকল নারীর পক্ষে নিজের আওয়াজ তুলেছেন। তো দর্শক, জাইমা রহমানের করা জবাবের পর কি থামবে এই কুরুচিপূর্ণ রাজনীতি? প্রযুক্তির অপব্যবহার করে মানুষের চরিত্র হননের এই খেলা কবে শেষ হবে? জাইমা রহমান প্রমাণ করছেন যে আধুনিক প্রজন্মের নারী নেতৃত্ব কেবল আইনেই দক্ষ নয় বরং সাইবার যুদ্ধের মোকাবেলা করতেও সমান পারদর্শী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবরের পেছনের সত্য জানতে আমাদের সাথেই থাকুন। আজকের বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।